হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি নরোত্তম, তোমাদের বন্ধু। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের যে টপিকটা সেটা হচ্ছে, তো কোনো স্যাটেলাইটকে তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে কি করে হ্যাক করবে। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তাই না? তো যাই হোক, আজকে আমি সেটাই বলতে চলেছি। এর জন্য একটা অ্যাপসের দরকার হবে। সেই অ্যাপসটা আমরা ওপেন করব ফোন থেকে, দিয়ে সেখান থেকে স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। তো এর জন্য একটা অ্যাপস লাগবে, সেটার নাম হচ্ছে স্যাটেলাইট ট্র্যাকার। আমি এটা অন করে রাখলাম, দেখতেই পাচ্ছ স্যাটেলাইট ট্র্যাকার। তো এখানে যে স্যাটেলাইট ট্র্যাকার যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা আমি অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে শেয়ার করে রাখবো, এবং সেখান থেকে পারলে তোমরা নিতে পারো, বা গুগল প্লে স্টোরে অবশ্যই এটা অ্যাভেলেবেল রয়েছে। স্যাটেলাইট ট্র্যাকার বলে সার্চ করলে সেখান থেকে পেয়ে যাবে। তো যাই হোক, এখানে চারটে অপশন আছে, দেখতেই পাচ্ছ। প্রথমের যে সার্চ অপশনটা রয়েছে সেটা হচ্ছে রেডিয়াস বরাবর সার্চ করা, তারপরে হচ্ছে গ্লোব সার্চ, সার্চ বাই স্যাটেলাইট, ম্যাপ সার্চ। তো বেসিক্যালি এই চার ধরনের সার্চ বাটন রয়েছে, এবং এটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে। তুমি যে কোনো একটা স্যাটেলাইটের ভাগকে সিলেক্ট করে তার মধ্যে ইন হয়ে সেখানে গিয়ে স্যাটেলাইটগুলো সার্চ করতে পারো। তো আমরা যে স্যাটেলাইটটা সার্চ করব সেটা হচ্ছে যে রেডিয়াস সার্চ ফার্স্ট যে অপশানটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব, এবং সেই সিলেক্ট করার পর আমরা দেখব যে সেখানে কি কি হয়। তো প্রথমে আমরা সার্চ করব হচ্ছে রেডিয়াস সার্চ করার পর আমরা সেখানে গিয়ে সিলেক্ট করব রেডিয়াস সার্চ। সিলেক্ট করে আমরা এর ভেতরে ঢুকবো, নেক্সট পেজ ওপেন হবে। দেখো নেক্সট পেজ ওপেন হয়েছে, এবং সেখানে রেডিয়াস সার্চ বরাবর আমরা এখানে দেখো 500 কিলোমিটার রেডিয়াস রয়েছে। তো সেখানে আমরা চেঞ্জ করব, ক্যাটাগরি ওয়াইজ আছে, এবং তার জিপিএস কাস্টম রয়েছে তার পরের অপশানটা। তো আমরা এখানে গিয়ে দেখতে পাচ্ছ 10 কিলোমিটার, 100 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার, 2500 কিলোমিটার। তো আমরা এখানে করব কি, আমি করছি 1000 কিলোমিটার যে রেডিয়াস রয়েছে সেই ওয়াইজ করার চেষ্টা করছি। চলুন দেখা যাক কী হয়। ক্যাটাগরি, এখানে দেখো ক্যাটাগরি স্যাটেলাইট অনলি ছিল। তো আমরা এখান থেকে যে কোনো ধরনের স্যাটেলাইটকে চুজ করতে পারি। এখানে প্রচুর জিওসিনকোনাস রয়েছে, লোয়ার অরবিট রয়েছে, মিডিয়াম আর্থ অরবিট রয়েছে, স্যাটেলাইট অনলি রয়েছে, স্যাটেলাইট অ্যান্ড ডেব্রিডস রয়েছে। তো আমি এখানে স্যাটেলাইট অনলি করছি। তো জিপিএস অনলি আর আমরা কাস্টম, এই দুটো রয়েছে। তো আমরা যদি কাস্টম অপশানটাকে সিলেক্ট করি, সেখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দেখাবে। আর জিপিএস যদি সিলেক্ট করো, তাহলে তোমার ফোনের যে জিপিএস লোকেশন রয়েছে সেই জিপিএস লোকেশন ওয়াইজ তোমার সার্চ করবে। মানে তোমার এলাকার মধ্যে যে স্যাটেলাইটগুলো রোটেট করছে ইনস্ট্যান্ট, মানে রিয়াল টাইমে অ্যাকচুয়ালি, সে দেখো এখানে দেখতে পাচ্ছ কাস্টমের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড শো করছে, এবং তুমি তোমার যে কোনো এলাকার ল্যাটিটিউড লঙ্গিটিউডের মানটা বসিয়ে ট্র্যাক করতে পারো। তো আমি সেটা করছি না, আমি জিপিএসটাকে সিলেক্ট করছি, দিয়ে ট্র্যাক করার চেষ্টা করছি, দেখো কি হয়। তো দেখো জিপিএসটাকে ক্লিক করার পর ট্র্যাক করছি, দেখো আমার লোকেশানে চলে এসছে এই সমস্ত ধরনের। আমি তো ওয়েস্ট বেঙ্গলে বাস করি, এবং ওয়েস্ট বেঙ্গলের ওপরে দেখো এতগুলো স্যাটেলাইট আপাততভাবে রিয়াল টাইমে। এটা পুরোপুরি বন্ধুরা রিয়াল টাইম, তুমি যদি ভালো করে লক্ষ্য করো স্যাটেলাইটগুলো খুবই স্লো মোশানে চলছে। যে ব্লু কালারের যে কালারটা রয়েছে লাইনের, সেই লাইন ওয়াইজ এই স্যাটেলাইটগুলো চলাচল করছে, তুমি দেখো ভালো করে। তো আমি এখান থেকে স্যাটেলাইটগুলোর ওপরে আমি যদি ক্লিক করি, তার ইনফরমেশানগুলো দেবে। দেখো এখানে ক্লিক করলাম, দেখো লেখা আছে SL23RB। তো এটা হচ্ছে স্যাটেলাইটের নাম, তার সেখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখাতে হবে, এবং তার হাইটটা দেওয়া থাকবে। তো দেখো আমি প্রত্যেকটাতে আমি একটা একটা করে ক্লিক করছি, দেখো প্রত্যেকটাতেই স্যাটেলাইটের নাম এবং তার ফিচার্সগুলো দেখাবে। তো আমি দেখো কসমস 1137 এই স্যাটেলাইটটা, তুমিও তোমার ফোনেও এটা ইনস্টল করার পর তুমি নিজেই চেক করতে পারবে অবশ্য। হ্যাঁ বন্ধুরা, তোমরা একবার চেক করে অবশ্যই দেখো, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ আমি বলছি, আমি করেছি বলে মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা তুমি এটা করতে পারো। দেখো আমি প্রত্যেকটাতে ক্লিক করছি, এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে তার ইনফরমেশানটা স্যাটেলাইটের কোন পজিশনে রয়েছে, এবং তার ল্যাটিটিউড লঙ্গিটিউডের নেমটাও দেওয়া রয়েছে। এখন আমি একটা স্টেপ ব্যাক করে সেটাকে চেঞ্জ করছি, রেডিয়াসটাকে আমি প্রায় ম্যাক্সিমাম করে দিচ্ছি।
2,500 কিলোমিটার। এবার ট্র্যাক করার চেষ্টা করি, দেখি কি হচ্ছে। এই দেখো বন্ধুরা, ট্র্যাক করে নিয়েছি। তো দেখা যাচ্ছে আমার কান্ট্রি ইন্ডিয়ার মধ্যে মোটামুটি এতগুলো স্যাটেলাইট, চিন্তার বাইরে। মানে কোন দাগের ওপরে কোন স্যাটেলাইট রয়েছে মনে হচ্ছে একে অপরের সঙ্গে কলিউশন করে নেবে। তো এত মানে ট্রাফিক স্যাটেলাইটের ওপরে, মানে আমরা ভাবতেই পারি না। তো যাই হোক বন্ধুরা, খুবই একটা ইন্টারেস্টিং, মানে আমি যখন প্রথম ইউজ করি তখনও খুবই ইন্টারেস্ট পেয়েছি। তোমরাও এটা করে দেখতে পারো। দেখো আমি এটাকে জুম আউট করছি, এত মানে ভেতরে মনে হচ্ছে প্রচুর স্যাটেলাইট রয়েছে। অবশ্যই স্যাটেলাইটগুলো রয়েছে সেখানে, এগুলো রিয়েল টাইমে রোটেট করছে তোমার এলাকার ওপর দিয়ে। তো তুমি সেখানকার ওপরে প্রেস করে সেখানকার স্যাটেলাইটের নাম এবং সার্চ করতে পারো, বা সেখানকার নাম, তার ফিচার্স, হ্যাঁ, এগুলো চেক করতে পারো। তো বন্ধুরা অবশ্যই এটা তোমরা চেক করতে পারো, একবার ইনস্টল করে এইটা তুমি দেখতে পারো। এরপরে আমরা একটু ব্যাক করে যাব, ব্যাক করে গিয়ে আমরা দেখব অন্য অপশানগুলো। গ্লোব সার্চ নেক্সট অপশানটাকে যদি আমরা ট্র্যাক করি, দেখো গ্লোব ওয়াইজ এখানে সার্চ করছে, ঠিক আছে। গ্লোব ওয়াইজ পুরো পৃথিবীটাকে দেখো জুম ইন করছি, জুম আউট করছি, তোমরাও করে নিতে পারো। দেখো বাইরে এতগুলো স্যাটেলাইট রোটেট করছে, ঠিক আছে। তো খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার বন্ধুরা, তোমরা এই অপশানগুলোকে নিয়ে একটু সার্চ করতে পারো। দেখো IIS ইন্টারন্যাশনাল স্পেস স্যাটেলাইট যেটা রয়েছে আমাদের, সেটা এখানে রয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা জুম ইন করলেও দেখতে পাবো একটু ভালো করে, ঠিক আছে। একটু জুম ইন করি, দেখি কি হচ্ছে। জুম ইন করে নিই, হ্যাঁ এই দেখো জুম ইন করছি। তুমি রোটেটও করতে পারো নিজের মতো করে পৃথিবীটাকে। তো আমরা দেখব যে একটু ঘুরিয়ে নিই। ঘোরানোর পর দেখো একটু ঝাপসা লাগছে গ্লোবটাকে, তার মানে এখানে এখন দিন চলছে, মানে সূর্যের আলো পড়ছে। বেসিক্যালি কি হয়, যেদিকে দিন হয় সেদিকে একটু ঝাপসা লাগে, আর যেদিকে অন্ধকার মানে রাত্রি থাকে সেদিকে একটু পরিষ্কার লাগে এই গ্লোবটাকে। তেমনভাবে এটা অ্যানিমেটেড করা রয়েছে। তো আমরা নেক্সট দেখব নেক্সট অপশান হচ্ছে যে সার্চ বাই স্যাটেলাইট। তো স্যাটেলাইটের নাম অনুসারে তোমার যদি কোনো স্যাটেলাইটের নাম মনে থাকে, সেই নাম অনুযায়ী এখানে দেখো বিভিন্ন ধরনের স্যাটেলাইট রয়েছে। নেমের মধ্যে পপুলার, কান্ট্রি ওয়াইজ বিভিন্ন রকমের স্যাটেলাইট রয়েছে। সেই স্যাটেলাইটগুলোকে তুমি সিলেক্ট করে তুমি সার্চ করতে পারো। 4 নম্বরের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে সার্চ বাই ম্যাপ। তো এইভাবে সার্চ বাই ম্যাপ যে অপশানটা, সেখানে তুমি অপশানে গিয়ে তুমি সার্চ করতে পারো বিভিন্ন ধরনের স্যাটেলাইটগুলোকে। তো এই হচ্ছে আজকেকার ভিডিও, কিভাবে তুমি অ্যাপসের মাধ্যমে স্যাটেলাইটগুলোকে হ্যাক করতে পারো বা দেখতে পারো তোমার লোকেশনের ওপরে কিভাবে রোটেট করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার জন্য দেখো নিচে একটা লাল বাটন রয়েছে, পাশে একটা বেল বাটন রয়েছে, সেটা অবশ্যই প্রেস করে রাখো সাবস্ক্রাইব করার পর, কারণ যখনই আমি নতুন ভিডিও বানাবো তখন তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের জন্য এইটুকু। জয় হিন্দ বন্ধুরা, জয় হিন্দ।